ফাইনালি হচ্ছে যে মাউন্ট সেট আপ ডান। আসসালামু আলাইকুম রোজ, ওয়েলকাম এক্সপ্লোর উইথ ফজলে। সো আজকে বেসিক্যালি হচ্ছে যে আপনাদের ভাই তার ফেভারিট খেলা খেলতে যাবে অনেক দিন পর না, অনেক বছর পর ফাইনালি আজকে হচ্ছে যে খেলার সুযোগ হয়েছে। সো মাত্রই অফিস শেষ করে আসলাম, আর এখন বাজতেছে 5:59। সো আমাকে 6:30টার মধ্যে এখান থেকে বের হতে হবে, আর খেলা শুরু হবে হচ্ছে যে 9টায়। সো যেহেতু 9টায় খেলা শুরু হবে, এখান থেকে আমাকে যাইতে হবে হচ্ছে যে আফতাবনগরে, কারণ আমার যেই জায়গায় খেলার মাঠ সেটা হচ্ছে যে আফতাবনগরে। সো আফতাবনগরে যাইতে রাস্তায় একটু জ্যাম থাকবে, আর তাছাড়া 2-3 ঘন্টার মতো সময় লেগে যাবে। আর যেহেতু খেলা হচ্ছে যে আমার 9টায় শুরু হবে, সো সেই জন্য 9টার আগে আমাকে থাকতে হচ্ছে। অ্যান্ড আপনাদের ভাই মূলত আজকে যাচ্ছে হচ্ছে যে ফুটবল খেলার জন্য। ফুটবল খেলাটা আপনাদের ভাইয়ের অত্যন্ত প্রিয় একটা খেলা। আর আরেকটা কাহিনী যেটা হয়েছে, আমার হেলমেটের মধ্যে এখনও মাউন্ট সেট আপ করে নেই, যার কারণে রাইডের সময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে একটু ঝামেলা হচ্ছে। আর আজকে খেলা শেষ করে এসে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আমার পার্মানেন্ট মাউন্ট সেট আপ করা। সো চলেন আগে হচ্ছে যে আমরা ফুটবল খেলাটাকে এনজয় করি। যেহেতু আমাদের স্লটের খেলা হচ্ছে যে 9টায় থেকে, সো আমি অলরেডি 8:45 মধ্যেই চলে আসছি। অ্যান্ড এই সময় হচ্ছে যে অন্য আরেকটা টিমের খেলা চলতেছে। এই টিমের যখন খেলা শেষ হয়ে যাবে, দেন হচ্ছে যে আমাদের সময় শুরু হবে। তবে এইখানে প্রত্যেকটা মিনিট টাকা দিয়ে কেনা, সো এইখানে হচ্ছে যে কোনোভাবে সময় অপচয় করা যাবে না। রীতিমতো হচ্ছে যে আমরা আমাদের সময় অনুযায়ী মাঠে চলে আসি এবং খেলা শুরু হয়ে যায়। যেহেতু আপনাদের ভাই হচ্ছে যে গোলকিপার, সো ভিডিওর মধ্যে হচ্ছে যে আপনাদের ভাইকে আপনারা বেশি একটা দেখবেন না, কারণ যেহেতু আমার পিছন সাইড থেকে হচ্ছে যে ভিডিওটা শ্যুট করা হচ্ছে, সো আমাকে বেশি একটা দেখা না যাওয়ারই কথা। Okay. সো ব্রোজ, পার্মানেন্ট মাউন্ট ব্যবহার করার জন্য যে যে জিনিসগুলো দরকার সব আমার অ্যারেঞ্জমেন্ট করা শেষ। সো পার্মানেন্ট মাউন্ট ইউজ করার জন্য হচ্ছে যে এই মাউন্টগুলো লাগবে, এবং পিছনের এই যে স্টিকারটা, এই স্টিকারটা লাগবে, একটা এমসিল লাগবে, একটা কাটার লাগবে। এখন প্রথম হচ্ছে যে এমসিলটাকে হচ্ছে যে সঠিকভাবে ব্যবহার করা। এমসিলটাকে সঠিকভাবে কীভাবে ব্যবহার করতে হবে, সো আগে হচ্ছে যে এই জিনিসটা দেখাই, তারপরে মিক্স হওয়ার পরে হচ্ছে হেলমেটের মধ্যে আমরা এটা বসাই দিব। সো এমসিলটা খোলার পরে দুটা প্যাকেট থাকবে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, মানে বোঝার স্বার্থে বলা হয় কি, একটা প্লাস একটা মাইনাস। সো প্লাস মাইনাস দুইটাকে হচ্ছে যে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে। সো এই দুইটাকে হচ্ছে যে একসাথে মিক্স করতে হবে, এই ধরে ভালোভাবে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে করে একদম প্রত্যেক অংশের সাথে প্রত্যেক অংশ ভালোভাবে মিক্স হয়ে যায়। হইতে শুরু করে গেছে, এমসিল প্লাস মাইনাস যখন হবে তখন এটা একদম পাথরের মতো শক্ত হয়ে যায়। এই যে একদম মিক্স করে ফেলছে এটাকে, এই হচ্ছে এমসিল মিক্স, মানে এটা পারফেক্টলি হয়ে গেছে। প্রথম হচ্ছে যে এমসিলটাকে এভাবে বসাতে হবে, দেন হচ্ছে যখন মাউন্ট দিয়ে প্রেশার দেওয়া হবে তখন এটা একটা ফিনিশে চলে আসবে। মাউন্টের পিছনে হচ্ছে অবশ্যই এই স্টিকারগুলো লাগাতে হবে, তাহলে জিনিসটা একটু শক্তভাবে আঠালোভাবে বসে। সো এই মাউন্টের পিছনে হচ্ছে স্টিকারটা লাগাবো এখন আগে ভালো করে।
একদম পারফেক্টলি এটা বসে গেছে, যে পারফেক্টভাবে বসে গেছে। সো এটাকে আগে ভালো করে চাইপে নিতে হবে। দেন পিছনের যে একটা স্টিকার আছে এই স্টিকারটা তুলে ফেলতে হবে। এই যে স্টিকার তুলে ফেললাম, খতম। এবার হচ্ছে পার্মানেন্ট মাউন্টের উপরে যেখানে হচ্ছে যে মাউন্টটা বসানো হবে ঠিক সেই জায়গায় ভালোভাবে এটাকে প্রেশার করতে হবে। ফাইনালি হচ্ছে যে মাউন্ট সেট আপ ডান, একদম অ্যাকোরেটভাবে হচ্ছে যে সেট আপ হয়েছে। সো এই জিনিসটা হচ্ছে যে যখন শুকাবে তখন হেলমেটের কালার চলে আসবে, কালো কালার হয়ে যাবে। সো এই হচ্ছে যে অবস্থা, ফাইনালি ফিনিশ ডান। এখন হচ্ছে যে এটা 24 ঘন্টা শুকাইতে হবে, শুকানোর পরে তারপর হচ্ছে যে এটাতে হেলমেট মাউন্ট পারমানেন্টলি সব ওকে করে সেট করে দেন ক্যামেরা সেট করবে এটাতে। সো এখন হচ্ছে যে এটাকে 24 ঘন্টা রেস্টের জন্য পাঠিয়ে দিতে হবে। অ্যান্ড ব্রোজ, আপনাদেরকে তো হচ্ছে ফাইনালি আমাদের খেলার রেজাল্ট জানানো হয় নাই। সো আপনাদের ভাই এবং আপনাদের ভাইয়ের যে টিমটা ছিল তারা 6-1 গোলে জয় লাভ করে। যদিও প্রথমার্ধে আমাদের মাত্র 2টা গোল ছিল, আর শেষ পর্যন্ত আমরা 6টা গোল দিতে সক্ষম হয়েছি। অ্যান্ড আমাদের যে অপোনেন্ট পার্সন ছিল তারা শেষ সময়ে এসে একটা গোল দিতে পারছে। সো সময় শেষ হওয়া পর্যন্ত আমরা 6-1 গোলে ম্যাচ জয়লাভ করি। আর এই মুহূর্তে যে আমি কথা বলছি, আমি যে নতুন করে আবার আমার হেলমেট মাউন্ট সেট আপ করছিলাম। সো এখন হেলমেট মাউন্ট সেট আপ শেষ করে 24 ঘন্টা অতিক্রম হওয়ার পরে দেন এখন ক্যামেরা নিয়ে বের হয়েছি। অ্যান্ড 24 ঘন্টা কেন অতিক্রম করতে হয়েছে তার কারণ হচ্ছে এমসিলটা ব্যবহার করার পর 24 ঘন্টা রেখে দিতে হয়, যাতে করে যেই জায়গায় লাগানো হয়েছে ঠিক ওই জায়গায় অ্যাকোরেটভাবে যাতে এই এমসিলটা শক্ত। যেহেতু আপনাদের ভাই হেলমেটের মধ্যে মাউন্ট সেট আপ করে ফেলছে, সো এখন আবার হচ্ছে যে রেগুলার ক্যামেরা নিয়ে বের হওয়ার একটা অপশন তৈরি হয়েছে। বাট এতদিন আমার হচ্ছে যে কোনো হেলমেটের মধ্যেই মাউন্ট ছিল না, যেহেতু এমটির হেলমেটের মাউন্ট ভেঙে গেছে। অ্যান্ড টর্কের মধ্যেও আমি কোনো মাউন্ট লাগাই নাই। সো এখন হচ্ছে যে আমি টর্কের মধ্যে লাগাইছি, বাট এমটিতে এখনও লাগানো হয় নাই। সো এমটি খুব শীঘ্রই এমটিতে লাগাই ফেলবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। আজকে এখান থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।